হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জোহরা কিচেন হাউস থেকে আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আর আজকে আপনাদের জন্য অসাধারণ রেসিপিটা হলো খাসির কলিজা বোনা রেসিপি। আজকের এই মজাদার রেসিপির জন্য এখানে 2টা খাসির কলিজা নিলাম। কলিজা দুটোকে ছোট ছোট টুকরো করে নিলাম। আজকে আমি সেরা স্বাদে কলিজা বোনা রেসিপি দেখাবো আপনাদেরকে। আর চুলায় অলরেডি আমি পানি বসিয়ে দিলাম ফুটানোর জন্য, কারণ ফুটানো পানি দিয়েই কলিজা পরিষ্কার করতে হবে ধুয়ে। তো দেখুন, এই ফুটানো পানিগুলো আমি কলিজার মধ্যে অলরেডি দিয়ে দিলাম, কারণ 10 মিনিট এভাবে রেখে দেব। অবশ্যই কলিজা পরিষ্কার করতে হলে ফুটানো পানি দিয়ে এভাবে পরিষ্কার করতে হবে, এতে করে আর কাঁচা রক্ত বের হয় না। আজকে এই কলিজা বোনার জন্য এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, সাথে 8 থেকে 10টা কাঁচামরিচ কাটা দিলাম। রসুন বাটা অ্যাড করলাম 4 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা অ্যাড করবো 4 টেবিল চামচ পরিমাণ। তো এদিকে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম, বাকিটাও অ্যাড করছি আইস থেকে নর্মাল হলে। তো এই মশলাগুলোকে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেলটা না বের হচ্ছে। সাথে অ্যাড করে নেব গরম মশলা, 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করলাম, সাথে 3 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করলাম। তো এই মশলাগুলোকে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গ্রানটা চলে যাচ্ছে। বাকি 2 চামচ আদাও অ্যাড করলাম। তো এখন আমি মশলাগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন সাথে অ্যাড করে নেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। তো এই মশলাগুলো দিয়ে এবার নেড়ে ছেড়ে একত্রে করে নিচ্ছি। এই মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষাবো আজকে এই কলিজা বোনার স্বাদটা ততগুণ বেড়ে যাবে। তো দেখুন, আমি এখানে মশলাগুলো ভাজার পরে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাটা অ্যাড করলাম আর কলিজাগুলো নেড়ে দিচ্ছি। এখন চুলার হিট মিডিয়ামে রেখে কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ বেশি সময় ধরে কষাবো স্বাদটা ততগুণ বেড়ে যাবে। তো সেই জন্যই আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই কলিজা বোনাটা ঝাল ঝাল এবং লাল লাল করে ভুনা করে নেব, যাতে গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এই জন্য ভালো কিছুর জন্য তো একটু কষ্ট করতেই হবে। তো ফ্রেন্ডস, এই ইজি রেসিপিটা দেখে যে কেউ বাসায় কলিজা বোনা রেসিপি করতে পারবে। কলিজাগুলোকে 20 মিনিটের মতো কষানোর পরে এখানে 3টা আলু ছোট ছোট টুকরো করে অ্যাড করে নেব কলিজার সাথে। আলু অ্যাড করার পরে আরও 10 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। সো ফ্রেন্ডস, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন রাখবেন। তো দেখুন, ঢাকনাটা সরিয়ে আমি এখন কলিজাগুলো একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। আমার এই ইজি সিম্পল রেসিপিটা দেখে যারা রান্না করতে পারে না তারাও রান্না করতে পারবেন, কারণ খুবই মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি পানি অ্যাড করলাম পরিমাণ মতো। এখন কলিজাগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিটের মতো চুলার হিট লো মিডিয়ামে রেখে জাল করে নেব। এতে করে কলিজাটা ভালোভাবে সেদ্ধ হবে অ্যান্ড সফট অ্যান্ড মজাদার হবে। তো কিছুক্ষণ পর পর আমি কলিজাগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে পোড়া না লাগে। সো ফ্রেন্ডস, কলিজাটা মাখা মাখা হলে খেতে অসাধারণ লাগবে। আর দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে তার চেয়ে অধিক পরিমাণ ভালো লাগবে। কলিজা বোনার সিমিলটা একদম অসাধারণ, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো অপেক্ষায় আছি কখন শুকনো বোনা বোনা হবে। এই খাসির কলিজা বোনা রেসিপিটা জীবনে একবার খেলে সারা জীবন মনে থাকবে আর এর স্বাদ জিভে লেগেই থাকবে। তো দেখতেই পাচ্ছেন কতটা মাখা মাখা হচ্ছে। তো এই ইজি রেসিপিটা যে কেউ করতে পারবে, বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা দেখার পর। আর কেমন হয় অবশ্যই তা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।